22 দিনের অবরোধে পুরাতন বোটগুলো মাছের বোটগুলো মেরামত করতেছেন এখানে। জি জি। কতগুলো বোট এখানে মেরামত করতেছেন মাছের বোট? এই জায়গায় ডগ আছে 2টে, তো 2টে ডগে ম্যাক্সিমাম 50 থেকে 60টা বোট আছে। এই 50-60টা বোট মেরামত করে। কয়দিনের ভিতরে শেষ হবে? এটা অবরোধে শুরু হইতে গেলে 22 দিন অবরোধ এটা পালন করে এবং বরগুনার জেলে সম্প্রদায় তারা যথাযথই আপনার অবরোধ পালন করে। কিন্তু সমস্যা একটা দিক দিয়ে প্রকৃত যারা জেলে তারা কিন্তু এই চাউল নিয়ে এই মেম্বার চেয়ারম্যানেরা কিছু বিষয় আছে, এরা এইগুলারে মনে করেন 2000-4000 টাকা খাইয়া, কিন্তু এরা চাউলগুলো যারা আসলে প্রকৃত জেলে এরা পায় না, কিন্তু মেম্বার চেয়ারম্যানেরা এইগুলো ঘুরায়। কিন্তু বরগুনার যারা এই জেলে জগৎ আছে এরা খুবই ভালো, এরা পালন করে, এরা এই অবরোধটা খুব সুন্দর পালন করে। 22 দিনের অবরোধের সাথে সাথে এই মাছের বোটগুলো মেরামত শুরু হয়ে গেছে। হ্যাঁ, মেরামত শুরু হয়ে গেছে, কারণ এরা সব উঠতে হয়েছে, ওটা উঠতে হয়েছে। এখন তারা কী হয়েছে, এই পুরান বোটগুলো মনে করেন তক্তা লাগাইবে, গাইনি দেবে, আলকাতা দেবে, হ্যাঁ, যে জায়গায় যে কামডু লাগে এরা আবার এই কয়দিনে আবার সারে। মনে করেন এই আপনার এই কাজ শেষে এই যে বোর্ডে পুরাতন বোর্ডে যে কাজ থাকে, আপনার জাল ছিটে বেরিয়ে যায়, এই জাল সারে, আবার মনে করেন তক্তা পচে যায়, এই তক্তাগুলো আবার মনে করেন নূতন আবার দেয়, পুরনটা হালাই নূতন দেয়। তারা একটা সুযোগ পেয়েছে, এরা অবরত পালন করলে আর বোর্ডও সারিয়ে মনে করেন তারা বোর্ডও নূতন করলে। আমাদের এই বোট এখন দশ করিয়া নদীতে পাড়াতে হবে জেলেদের। আমি জাল ভাই, আমি নিজেই মালিক, নিজেই আবার মাছ এই সারিয়া ধরেন 22 দিনের মধ্যে আবার আমরা অবরত করে নামে যাবো। এই প্রস্তুতি নিতেছেন? হ্যাঁ, প্রতি 22 দিন, মনে করেন 7 দিন আছে, 7 দিন পরে তো মনে করেন অবরত শেষ। তো আসলে চাল পেয়েছেন কিনা আপনাদের জেলেরা? না, আমরা জেলেতে চাল পাই।